তোমার বাউলদের গান শুনেছ? শোনো নাই? আমার কি শুনলাম কি সাধের লাউ, কি শুনলে তুমি? বুঝতে পেরেছ? সাধের লাউ, আহা হা। আগা খাইলাম ডগা খাইলাম, লাউ দিয়ে ডুগডুগি বানাইলাম, একে বলে বাউল গান। রোনা লাইলা। আর যদি কেষ্ট গোপালের শোনো, সে একবার আশ্চর্য। কি ডুগ 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 ডুগ, ওরে মনের মানুষ পাইলাম না রে। একদিন ট্রেনে গাইছিল বুঝলে, আর আমি ছিলাম দাঁড়িয়ে, শালা ঘুঙুর বেঁধেছে, বলছি ডুগ 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 ডুগ, মনের মানুষ পেলাম না রে। আমি বললাম তোদের মন নাই তা পাবি কোথারে। সে মনে করলে শালা ইউ একটা বাউল বোধ হয়, পাগড়ি বেঁধে বসছিলাম ট্রেনে। তারা ভাবে নাই যে এইরকম ধরবে। আবেদন সাহেব কথা কিছু কানে যাচ্ছে, সব এসে বসে পড়েছে। বল না রে শালা বুড়োটা শুরু করেছে, চল যাই। খেপে গেইছে আজকে। আবার আমি আবার দেশি মুরগি দিয়ে ভাত খাই নাই, আজ আবার আমার পাওয়ার বেড়ে গেছে। শরীরটা কেমন খারাপ লাগছিল, অম্বল করে নাই কিন্তু দিয়ে খাই নাই। এখন ওয়াজ হয়ে গেলে গাড়ি চেপে লুকিয়ে পালিয়ে যাব, আর ওদিকে বলবো তোরা খেয়ে লিখা জলসা কমিটিকে, ছেলেদিকে, যুবক ছেলেদিকে, তাহলে আমাকে কিছু পয়সা বেশি দিবে। ওই মুরগির ধরুন 10 টাকা দে, ভাতের ধরুন 5 টাকা, ডালের ধরুন 4 টাকা, 20 টাকা হবে। রাস্তায় যে চা খাইলে ও একটা একটা করে বলবো নাকি, আরম্ভ করব। পরম্পরা, মেয়েরা পুরুষরা শুনুন, যে যেমন করবে সে তেমন পাবে। আপনি কি বলছেন? যে 5 কেজি মদ খাবে শরীর স্বাস্থ্য ভালো হবে, তাই তো নাকি? কথা বলে না? খেয়ে দেখবি রে একবার। যে 5 কেজি মদ খাবে বউকে ভাবি বলবে রে, রাত 12টায় ঘরে যেয়ে বলবে দীপালি আমি প্রধানমন্ত্রী হয়েছি, তখন সে বুঝতে পারবে আজ মেরেছে। দৌড় লাগিয়ে দিবে, দিয়ে বলবে বাইরে শুকা, মদ খেয়ে এইছিস। এই যে এটার মানে মদ লয়, সুদ, তাড়ি, গাঁজা, আপিং, খৈনি, লাটু, তাস, জুয়া, সব হয়কার রয়কার মদ। একটা একটা করে বলবো, এক্ষুনি আরম্ভ করবো। কোরআন শরীফের আয়াত পড়বো, আমি তো কোরআন শরীফ ছাড়া বলি না। সূরা মুমিনুন 18 পারা, প্রথম রুকু, প্রথম আয়াত। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। অবশ্যই উত্তীর্ণ হইবে, হইয়া গেছে। এই কাদ আফলাহা, উত্তীর্ণ হইয়া গেছে। কাদ আফলাহা ফেলে মোজারানা মাঝি, কে বলবে? তালবির মেয়ে কোথায় গেল? মাঝি, আমার ওস্তাদ গো আপনি। ফেলে মাঝি মানে অতীতকাল, উত্তীর্ণ হইয়া গেছে। উত্তীর্ণ হইছেন? এই যে এই হারাধন, উত্তীর্ণ হইছ? আল্লাহ বলছে উত্তীর্ণ হইয়া গেছে। তাফসীরের কিতাবে লেখা আছে যে এরা এমন উত্তীর্ণ হইয়া গেছে, ধরে নাও। কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আবার আরবি গ্রামার বলছে ফেলে মাঝি যদি শুরু কালামে ব্যবহৃত হয়, মোজারার মানে দেয় উত্তীর্ণ হইবে। আজকে আমার কাছে এই মাদ্রাসার ছেলেরা পার্টি ছিল, দুজনে বললাম আমরা হেদায়েতুন পড়ি। আমি বললাম আমি 47 বছর আগে হেদায়েতুন পড়েছি, আরো বেশি হবে বোধ হয়। উধারে 10 বছর, ইধারে 45, 55, তাহলে আরো বেশি। 50 বছর পড়েছি হেদায়েতুন আগে, তারপরে 30 বছর পড়িয়েছি, এখন দালালি করি। ওদিকে বললাম তুই হেদায়েতুন পড়িস? বললে হ্যাঁ। আমি বললাম বলবো, দেখবি আমি। النهب علم الأصول يعرف بأحوال الأواخر الكلام الثالث من حيث الإعراب والبناء كيفية تركيب بعضها مع بعض والغرض من صيانة الذهن عن الخطأ اللفظ في كلام العرب الموجة الكلمة والكلام لا يتأتى ذلك إلا اسمين أو اسم وفعل। আরবি থেকে আরবিতে ডেফিনেশন, সংজ্ঞা। ইলমে নহব কাকে বলে? প্রথমে আছে আন-নাহব, আলিফ লাম মানে হচ্ছে নাকেরাকে মারেফা করা হলো, বিশেষ একটা সাবজেক্টের বর্ণনা, ইলমে নাহব। ওদিকে যাচ্ছি না।
قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সমস্ত ঈমানদাররা উত্তীর্ণ যারা ডরিয়ে ডরিয়ে ভয়ে ভয়ে কেঁপে কেঁপে নামাজ পড়ে। আজ থেকে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। তারা উত্তীর্ণ। কে বলছেন? আল্লাহ। যারা ডরিয়ে ডরিয়ে ভয়ে ভয়ে কেঁপে কেঁপে নামাজ পড়ে তারা উত্তীর্ণ। গোটা পৃথিবীতে বলুন, কে রে? জানিস আমি কার ছেলে? বাঘের বেটা। কিন্তু মসজিদে যেয়ে বলুন আল্লাহু আকবার, আমি দাসানুদাস, গোলামের গোলাম, আমার নামাজ কবুল করো আল্লাহ, আলহামদুলিল্লাহ। সব জায়গায় আপনি বাপের বেটা, কিন্তু মসজিদে যে আল্লাহু আকবার। সবাই বলুন, আজ থেকে নম্র হব, বিনয়ী হব, আস্তে নামাজ পড়ব, ধীরে নামাজ পড়ব। কি বলছেন বলুন? তন্ময়তার নামাজ, একাগ্রতার নামাজ, ধীর স্থিরতার নামাজ। আজকে জোহরে আমাদের মাদ্রাসার একটা ছেলে, আমি বললাম, একটা মোর্শেকে বললাম তুমি পিছনে যে দাঁড়াও, সুন্নতগুলো পড়ছে দেখো। আর আমি সামনে নামাজ পড়ছিলাম, আমি নামাজ পড়ে ঘুরে বসছি, একটা ছোট ছেলে সুন্নত পড়ছিল, 2 রাকাত নামাজ 30 সেকেন্ডে। এই দাঁড়া, 2 রাকাত নামাজ জোরে পড়, সূরা ফাতিহা পড়। তখন সে অন্য ছেলে দিকে বলছে, ফাতিহা কি বে? আমরা তো আলহামদুলিল্লাহ জানি, বলছে ফাতিহা পড়। তখন একটু বড় ছেলে যে তারা বলছে ওইটা কি বলবে? নামাজ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। আপনি বুঝুন, মনকে বুঝান, আল্লাহর কালাম, আল্লাহর প্রশংসা, হামদ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তবে হ্যাঁ, আমাদের সেই কচুর মা, ডিংলির খালা, ওদের নামাজ আলাদা। কি বলবে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। বিড়ালটা চাললো, এক্ষুনি গোস্ত হাঁড়িতে মুখ দিয়ে দিত, তোবা তোবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তোবা 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 তোবা, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। সেই কুকুরটার মুড়ি ছানা নিয়ে এলো, তোরা কি করছিস? এবারে ফেরেশতারা বলছে, সব তোর দায়িত্বে যখন পড়ে গিয়েছে, তোকে আর নামাজ পড়তে হবে না, চুপচাপ মুরগি ছানাটা। এই যে যারা নানি দাদি, তাদের কি কাজ? আল্লাহু আকবার। কি জ্বলে যাবে, কি পুড়ে যাবে আমি জানি না, আমি আমার আল্লাহকে ডাকবো আমার শেষ বয়সে। দোয়ানা পরিমাণ জিনিসের ক্ষতি হলে মশলাই বলছে নামাজ ভেঙে দিয়ে ক্ষতিটা থেকে বাঁচাতে পারো, তাই তো নাকি আবাদুল্লাহ সাহেব? হ্যাঁ। কিন্তু যাদের 40, 50, 60 পেরিয়ে গিয়েছে, দুধের হাঁড়ি বিড়ালে মুখ দিয়ে দেখ, গোশের হাঁড়ি কুকুরে নিয়ে পালিয়ে যাক, তো আমরা নামাজ পড়, আমার আপনা হলেই হবে। ফেরেশতারা বেটাকে ধরবে কবরে, তোমাকে ধরবে না, তুমি নামাজ পড়েছো। তন্ময়তার সাথে, একাগ্রতার সাথে বেড়া পার হয়ে যাবে। এখন আমাদের মৌলবীরা এই মহলাটা বলে দিয়েছে, দোয়ানা পরিমাণ ক্ষতি হলে তুমি নামাজটা ভেঙে সেই ক্ষতিটা বাঁচিয়ে। এখন দেখা যাচ্ছে দোয়ানা লয়, 1 পয়সার ক্ষতি হলেও নামাজ ভেঙে দিচ্ছে। কি মশা কামড়াচ্ছে, সালার মশা, নামাজ পড়তে পড়তেই মেরে দিলে খুশি। মশা বললে মেরেছিস তো, নামাজটাও 12টা বেজে গিয়েছে দেখা। মহিলা জিজ্ঞেস করলা, আহা, হয়তো আলীর 3 বার করা হচ্ছে নামাজে, আর তিনি নামাজে দণ্ডায়মান। আল্লাহ, তিনি নামাজে দণ্ডায়মান, 3 বার করা হচ্ছে। নামাজ নামাজ নামাজ। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। যারা ডরিয়ে ডরিয়ে কেঁপে কেঁপে ভয়ে ভয়ে নামাজ পড়ে তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। বলুন সুবহানাল্লাহ। এখানে একটা কথা আছে, খশেউন। খাসিয়াত মানে খব, আর খব মানেও খব, মানে খাসিয়াত মানেও ভয়, খব মানে ভয়। দুটো শব্দই কোরআন শরীফ আছে। ইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। এই সূরাতে খব আছে, খব মানে ভীতি।
ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। এইখানে খাসিয়াত আছে, আল্লাহকে যারা ভয় করে। খপ আর খাসিয়াত মনে রাখবেন। খাসিয়াত মানে যাকে ভয় লাগবে তাকে টিপে ধরা, আর খপ মানে তার কাছ থেকে পালিয়ে যাওয়া। আমার যখন 5 বছর 6 বছর বয়স, তখন মা ওই চুলোতে ঘুঁটো দিয়ে দিত, দিয়ে দুধের হাঁড়ি, বাপের 4টা গাই, সেখানে এখন আমি আর দুধ খাই না, দিয়ে সেটা ফুটে 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 স্বরগুলো টানিয়েছে লাল পড়া। আমি একবার চেয়ে দেখতাম মা কি করছে, আসরের নামাজ পড়ছে, ফা করে পেছনে মেরে দিয়ে ছা করে নিয়ে বেড়ে ছোট। মা তাড়াতাড়ি সালাম ফিরি, উস্কাটি লাকুড়ি যা পেত, তুই আমাকে ধরতে পারিস? তুই হচ্ছিস সারা বিবি, আর তোর মায়ের নাম হচ্ছে বাদশাহজাদি, আর আমার নাম শওকত আলী ইবনে আব্দুল করিম। সে ছুট আলাদা ছুট। দুধের স্বর গুণীজনেরা। খাসিয়াত আর খপ বুঝেছি। ছেলে যদি মাকে মারে, ছেলে ছোট হয়, মাকে টিপে ধরে। আপনারা কি বলছেন বলুন? কথা বলে না? কারণ আমাকে মারলে, আমার পিঠে দাগ হলে মা তোমারই ব্যথা হবে। আমার পিঠে যখন তুমি তেল দিবে, তোমার চোখ দিয়ে পানি পড়বে, আমি যে তোমার বেটা। আর আমার মতন যখন 6-7 বছরের, আই কি করে মারবি, আই ফা 3 কিলোমিটার। একদিন আমি স্কুল যাইনি, বুঝলেন, সেই পানি ছাঁচার লেগে লালা হয় না, ওইটাকে কি বলে, লাফাগাড়ি না, লাফাগাড়ি কি বলে, সিনিমাদানা, যেখানে দুলি ছেঁচত লোক রাগে। সিনিমাদনা এই বুঝতে পারবো না, সিনিমাদনা বুঝিস, যেখানে দুনি ফিট করে, বাঁশটা নামিয়ে পানি তোলে আর ছাড়ে, ওই সিনিমাদনায় আমি লুকিয়েছিলাম, স্কুল যাইনি। কি আমার বাপকে বলে দিয়েছে, বাপ ডাং হাতে করে যেমনি এইছে, আমি উঠেই মেরেছিলাম ছুট, আর বাপজি দারুণ ছুটতে পারতেন। কিন্তু তুমি আমাকে ধরতে পারো, আমি তোমার বেটা। এক ছুটে নানিদে ঘর, রেল পেরিয়ে, সারা ঘরই যাবো না এখন 2 দিন, নাহলে রাগ আছে মারবে। এই যে এটা হলো খৌফ, ভয়ে পালিয়ে যাওয়া। আর খাসিয়াত মানে তাকে টিপে ধরা। এটা বলে দেবো, যদি মেঘ করে, বাজ পড়ে, বর্ষা নেমে যায়, তো মসজিদে বসে নফল পড়ো আর বলো, আল্লাহ বাজ পড়ছে, আল্লাহ অনেক জোরে গায়ের মানুষের ঘর উড়ে যাচ্ছে, আল্লাহ। কোথায় বসে থাকবে? কথা বলে না? মসজিদে। যদি মসজিদ ভেঙে যায়, আমি মরে যাব, তোর ঘরে মরবো, যা পারিস কর। অনেকজনের শিয়ালের মতন মুখটা গাড়ে ভরে দিয়ে পাছাটা গোটাই বার করে রেখেছে, এবার বেরিয়ে ভেঙে দিবে যে পাছাটা, বুকা কোথাকারে। তো আমরা কি করি, ঝড় উঠলে মসজিদ থেকে পালিয়ে যাই, যে কোথায় বাঁচবে, কোথায়, তোমার ঘরটা তো উড়িয়ে দিবে, বন্যা হবে, তুমি মসজিদে বসে থাকো। খাসিয়াত, আল্লাহ তোকে ছেড়ে যাব না। হয়তো আলীকে জিজ্ঞেস করছেন আল্লাহর তীর থেকে, গজব থেকে বাঁকার উপায় কি? বলছে আল্লাহর কাছ চেপে দাঁড়িয়ে যাওয়া। আল্লাহর কাছে দাঁড়িয়ে গেলে আল্লাহর তীরটা তাকে লাগবে? কথা বলে না? কথা বলে না? কাকে লাগবে? অন্য জনাকে, তাকে লাগবে না। বলে যদি বাঁচতে চাস, আল্লাহর কাছ চেপে দাঁড়া, মসজিদওয়ালা হয়ে যা, মসজিদকে চলে যা, নামাজ পড় নামাজের মতো। আমাদের সে হারাধনের বাপ, প্যাকালের মা, গজালের দাদু, ইমাম সাহেব খোদবা পড়ছে, ও তখন পুকুরে ডুব মারছে। তার বউ বললো, তুমি নামাজ পড়তে যাবে না? কি গো খোদবার আমাকে যে বললো, খেপি তুই দেখ না, ডুব মারবার চলে যাবো। গেল, গিয়ে পিছনে দাঁড়ালে, নামাজ আরম্ভ হয়ে গিয়েছে, যেমনি সালাম ফিরলে তেমনি চলে এলো, দে ভাত দে। বলে তুমি যে এই গেলে আর এলে গো? বলে খেপি আমি ভেতরে ঢুকে এলাম নাকি, বাইরেই নামাজ ঝেড়ে দিয়ে চলে গেছি। কি পাবে বলো? ঠিক করে বলবে, হেসো না, কি পাবে বলো? বিডিও অফিস, পঞ্চায়েত অফিস, ডিএম এর কাছে, স্কুলে হেডমাস্টার কাছে, স্যার 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 একটা সিগনেচার, আমার ছেলেটা কাজ পাবে, প্রাইমারি স্কুলে ঝাঁট দেওয়া, স্যার আপনি আমার মা বাপ। আর পেছন দিয়ে চেয়ে দেখছে সারা বাউরিদের প্রধান, তাকে বাপ বলছে, কেউ যেন শুনতে না পায়। এই যে এই এই কি হলো, কে রে, এখন কি ডাকবে রে? ওরে বল রে, 350 তালাক দে রে। বুকা কোথাকারে, আমার এই কথাটা শুনতে পাবি না, বুকা চলে গেলি। কি বলছিলাম মনে পড়ি দাদা?
বাউরি প্রধান বলছে আপনি আমার মা বাপ, একটা সই করে দেন। ছেলেটা স্কুলে আবার কথা বলে, একটা ছাড় দিয়া কাজ পাবে। স্যার স্যার, এর বাংলা হচ্ছে আকুল প্রাণের ব্যাকুল আবেদন। বুঝতে পেরেছ? আকুল, আকুলি বিকুলি করছে মনটা, তার ব্যাকুল আবেদন। কোনদিন কোন লোক মসজিদে বলেছেন নামাজের পরে, ইমামের হয়ে যাওয়ার পরে, এখানে ইমাম সাহেব আপনি নাকি কত বেতন দেয়? নামাজ হবে না, নামাজ হবে না, 5,000 টাকা। সায়া কিনবে না, ব্লাউজ লুঙ্গি কিনবে না, আন্ডার প্যান্ট দিয়ে নামাজে দাঁড়িয়ে আল্লাহ আকবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই মাসে যা কিনেছি পরের মাসে কিনবো। গাইরিল মাগদুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতারা বলছে এসব কি চলছে গো নামাজের মাঝে মাঝে? বলছে ওরা আলাদা ক্যাসেট। হ্যাঁ গো, ওই বেতনে কখনো সংসার চলে? আমি এখন আমার বেটার দিকে সব আলাদা করে দিয়েছি। 12 কেজি গহল নিতাম, 4টা বেটা। আমার ছোট বিটি এখানে মেয়েদিকে পড়াচ্ছে বলে এখানে আছে, হুগলিতে নদী ওদের ঘরের পাশে। আর আমরা স্বামী স্ত্রী 12 কেজি গোশ নিয়ে ভাগ করে খেতাম। এবারে এর যা বেতন দেয় 500 গোশও কিনা হবে না। আমরা নাটি চোষগা, আলু চিবিয়ে ভাত খাগা, নাহলে লঙ্কা সানা দিয়ে খাগা, হবে না। তো ইমাম সাহেবের দোয়াটা বলে দিই, ফেরেশতারা বললো এটা 5,000 টাকা দোয়া হয়ে গেল, ভাড়ার দোয়া। আপনি মসজিদের এক ধারে বসুন, ইমামের দোয়া হয়ে গেলে দিয়ে বলুন আল্লাহ কোথায় যাব, কাকে বলবো, তুমি ছাড়া যে কেউ নাই। আল্লাহ আমার স্ত্রী অসুস্থ, তাকে আরোগ্য দান করো। আল্লাহ আমার ছেলে কাজের জন্য অ্যাপিল করেছে, তাকে তুমি কবুল করো। আল্লাহ 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 5 মিনিট করুন, কসম খুদার করে বলছি, আমাকে জুতো করে বেরুবেন যদি কবুল না হয়। আমার ওয়াজে আছে, আগের ওয়াজ শুনবেন। এখন তো আমার 12টা বেজে গেছে, যে ইমাম সাহেবের কাছে নিয়ে যাও না পানি পড়া নিতে। কই আপনি আছেন? দেখছেন আমাকে? মৌলানা ইউনূস সাহেবের শাগরেদ আমি, জানি। আল্লাহ তাকে জান্নাতি করুক। আহা, কি বলছিলাম মনে পড়িলাম, পানি পড়া। ইনি পরোটা দিয়ে নাস্তা করছে, আর একজন বললে যে আমার ভাইয়ের পেটে বাজছে, পড়ে দেন। বলে ফু মর্গা, পেটে বাজার সময় পায় না, ছু মানে পরোটা খাচ্ছে বলে। আর মা যদি পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আমার সোনার পেটে বাজছে, তুমি আরোগ্য দান করো, 100 গুণ বেশি ভালো হবে মায়ের ইমাম সাহেবের থেকে। আপনারা কি বলছেন? কথা বলে না? কিন্তু আমাদের মারা পড়তে পারবে না। কেন? মুরগি ছানা চুরি করেছে, মুনিশকে চাল দেবার সময় খুদম্যাট করেছে, নামাজ তো পড়েই না, শাশুড়ির গায়ে গরম আসাম ঢেলে দিয়েছে, দিয়ে ভাবছে আমি পানি পড়া দিলে কবুল হবে, হবে না। সারাদিন পাক করছি, ওর মুরগির ছানাটা চুরি করে টাপা ঢাকা দিয়ে রেখেছি, আবার রং লাগিয়ে দিয়েছে। যার ছানা সে এসে বলছে, হ্যালো বতুলা, তুই ছানাটা কোথায় পেলি? কেন আমার রং দিয়ে ছানা তুই চিনি না নাকি? বলছে শালা আচ্ছা বটে তো। আর মেয়েরা দেখবে একটু ওলো পাট্টাই, এই শীতটাই কজন আর বসা যাবে? 4 জন। আর 2টো মেয়ে বসে আছে, আরেকজন এসে বললে বোন একটু হবে সরেছ, কোথা বই বিলো, ও পড়ে পড়বি নাকি, কোথা জায়গা তুই বলো। সে ভয়ে বাস থেকে নেমে গেছে, ওরে বাপরে 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 কুন্দুলি মেয়েরা। কিন্তু আমরা বেটা ছেলেরা হলে কি বলবো, লে বস, আয় বস, কারণ এরা তো ব্যাঁকা পাঞ্জরে লয়, আসলি মাল। আর ওরা এইখানে ব্যাঁকা পাঞ্জরে, সে পাঞ্জরটা এইরকম বুঝলে, সোজা করতে চেয়েও না, বটাম করে ফেটে যাবে। কোনোদিন মেয়েরা যদি বলে দিনে চাঁদ উঠেছে, তুমি বলবো পূর্ণিমা মনে হচ্ছে, দেখবে চা দিবে। আর যে বলে খেপি কানা নাকি, দিনে কোথাও চাঁদ পাবি, বলে তোমার চোখে ছানি পড়েছে নাকি, দেখতে পাচ্ছ না হারাধনদের, না হারাধন লাই, এদের গোয়ালের মাথায়, তোমাদের গোয়ালের মাথায়। মেয়েরা বললে হার মেনে নাও, তর্ক করো না, বাড়াবাড়ি করো না, হেরে যাবে। সেই কারণে হেডমাস্টার স্ত্রীর সঙ্গে ঝামেলা হলে টুক করে বেরিয়ে মসজিদে যেয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কারণ চিল্লিয়ে পাড়া জড়ো করে দিবে, ছাত্ররাও জানতে পারবে হেডমাস্টার আজ 12 বাজছে। মেয়েদের তো
তারা তো ঘর থেকে বেরোবে না, যেমন তাই করে বলে দিবে। আর আমাকে এখনই বেরোতে হবে, একটু চিনলি না আওয়াজ, বাইরে গেলে শরম লাগবে। তাতে বলছি যা পারিস করগা, আমি মসজিদ যাই। সুবহানাল্লাহ 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 সুবহান। ফেরেশতারা বলছে এমনি সুবহানাল্লাহ বলেই নাই, অনেক ঝামেলা করে এসে সুবহানাল্লাহ। আমরা সব জানি তুই কি করে এইছিস, কথা বুঝতে পারছো না? এই বাবজিরা সোনার আল্লাহ, কি বললাম? সবাই নামাজ ভালোভাবে পড়বো তো। আর খাসিয়াত মানে বুঝতে পারলে আল্লাহকে টিপে ধরা, খব মানে পালিয়ে যাওয়া। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, যারা ডরিয়ে ডরিয়ে কেঁপে কেঁপে নামাজ পড়ে তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। والذين هم للزكاة والذين هم عن اللغو معرضون। লাগবা লাম গাইন ওয়াও, লাগবা, লাগ মানে বাজে, খারাপ। যাত্রা, থিয়েটার, লোটো, আলকাপ, সরকার, ভিডিও, ভিসিআর, টিভি, টেলিভিশন, শতরঞ্জ, জুয়া, ক্যারাম, লটারি সব হারাম। পুরুষেরও চলবে না, মেয়েদেরও চলবে না, লুডো খেলা চলবে না। কোরআন কি বলছে? ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, বাজে কাজ থেকে যারা নিজেকে বিরত করে। সবাই বলুন আজ থেকে করবো ইনশাল্লাহ। তাস খেলছে, আপনি পেরিয়ে যান, কোনো পাপ হবে না। কিন্তু আপনি মাথার গোড়ায় নাই কি বলেন, টেক্কাটা মারবে, টেক্কাটা মার। ফেরেশতার বলে এর নামটা লিখে দেয়, এই সবাই কমল, চলবে না। ওয়াল্লাযীনা আনিল লাগবি মুরিদুন, লাগব থেকে যারা এরাজ করে, মুখ ফিরিয়ে দেয়, সেখানে ধ্যান দেয় না। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, আর যারা যাকাত প্রদান করে। মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি নওবরাল্লাহু মারকাদা, 45-50 জন ওলামায়ে দেওবন্দের আমার কাছে বই আছে, তাদের জীবনী, কবে মারা গেছেন, কবে জন্মেছেন, সব পাবেন 20 টাকায়। 10,000 টাকার বই কিনলে তবে ওগুলো খুঁজে পাওয়া যাবে, 20 টাকাই পাবেন। মৌলানা আশরাফ আলী থানভী, মৌলানা রশিদ আহমদ গাঙ্গুহি, মৌলানা ইনামুল হাসান সাহেব, মৌলানা ইয়াকুব সাহেব নানুদ্বি, মৌলানা শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাই, মৌলানা ওই দিল্লি চলে যান, ইনামুল হাসানের পরে হয়তো মৌলানা ইউসুফ বন্নুরি, তারপরে হয়তো মৌলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাই, হয়তো মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই, হয়তো মৌলানা ইয়াহিয়া সাহেব রহমতুল্লাহ আলাই। কে কবে মারা গেছেন, কবে জন্মেছেন, আমার 20 টাকার বইয়ে পাবেন। আরো কটা বই আছে, 20 টাকা করে দাম, লাস্টে নেবেন। এই বইটা নেবেন, নবীজি জীবনী থাকে তা নেবেন, নাহলে ছাপতে বলেছি কালকে ফোন করে। যাই হোক, কি বলছিলাম? ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, মৌলানা থানভী বলছে আয়াতটা নির্দিষ্ট করা যাচ্ছে না মাক্কি না মাদানী, সেই কারণে আয়াতটার মানে হবে মাদানী হলে যারা যাকাত প্রদান করে, আর মাক্কি হলে প্রত্যেক যাকাত প্রদান করে, আর মাদানী হলে প্রত্যেকটি কাজ যারা পবিত্রতার সাথে করে তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। والذين هم لأماناتهم والذين هم فروجهم حافظون, আর যারা তাদের শরমগাহকে গচ্ছিত করে, অন্যত্র গমন করে না। সবাই আমার সাথে পড়লেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এখানে মেয়েদের একটা দোষ বলে দিই, কি বলো দিন? আমাদেরকে মোল সাহেব দিকে দেখলে সে একবারই মোল সাহেব লো কোন দিকে গেল লো, আর আমরা মোল সাহেবরা দেখবো না। আর আমাদিকে থেকে ওরা মানে একবারই টেনে নামিয়ে ঝুড়িয়ে কাঁচার খেয়ে একাকার মোল সাহেব লো। আর উধারে মাদুরওয়ালা, এলোমনিয়ামওয়ালা, থালাওয়ালা, মাছওয়ালা আমাদের ঘর দিয়ে এসো, মনে হচ্ছে ওর দুলা ভাই কোন কালে। আর আমাদিকে দেখলে খালি সালা 1 মিটার কাপড় দিয়েছি ব্লাউজ করতে, পিঠটা গোটাই ফাঁক। সালা কাপড়টা কোথা গেল? দর্জি বললে এইরকম ভাবেই আমাকে নির্দেশ দিয়েছে, চাঁদের মতো কেটে দিবে, পিঠটা যেন 5 জনে দেখতে পায়, তাদের জানটা যেন ঠান্ডা হয়। কি বলছেন? হারাম হারাম হারাম। চাদর দাও, বোরকা পরো, অবগুণ্ঠন হও,
আমি হিন্দু মুসলিম গ্রামের ছেলে, বুঝলে? আমার বন্ধুরা জনার্দন সামন্ত, ভৈরব গাঙ্গুলি, সহদেব সাহা, সরোজ সাহা, তাদের মা খালারা, দাদি পিসিরা এইরম ভাবে নামিয়ে দিত কাপড়টা বাইরে বেরুলে, অবগুণ্ঠন। এখন তো মুসলমানরাও দেয় না। এটা একটা ইজ্জত, সম্মান, অবগুণ্ঠন। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, যাই হোক। والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين। এখন বাদী নাই বলে আমি এইটার মানে করছি না। والذين هم لأماناتهم وعهدهم راعون, যারা তাদের আমানত এবং অঙ্গীকার পূরণ করে। আমানত, টাকা আমানত, শরীর আমানত, স্বাস্থ্য আমানত, আর কি বলুন আপনারা, বলুন তাড়াতাড়ি বলুন কি আমানত? এই কোলে করে বসে আছো, এটা আল্লাহর আমানত। বিসমিল্লাহ বলাবে, আল্লাহ বলাবে, সাজিয়ে নিয়ে গিয়ে মসজিদে দেবে, সুবহানাল্লাহ বলো, কোরআন পড়ো। আল্লাহ বলছে আমার দিয়ে আমার, তুই সাপ্লাই করবি কি? আগে আমার নাম শিখা। আপনারা বুঝে আসছে কথাটা? এই যে ছেলে কার দেওয়া আমানত, তা নাহলে কেলা কচু পেতেন। মায়ের পেটে আল্লাহ বলছে আমি সন্তান তৈরি করি, চোখ কান নাক বডি। আমার নানি বলতেন তুমি নেংটিন্দুরের ছাঁদার মতো হয়েছিলে, আমাকে তুলো দিয়ে ঢেকে রাখতাম, কুলকাঠ দিয়ে শিখতাম। তারপরে আল্লাহ বলছেন আস্তে আস্তে আমি প্রত্যেককে সুন্দর বলিষ্ঠ বলিয়ান। আমি যখন 2 বছর 2.5 বছর হলাম, বাগদিদের মেয়েরা, মাঝিদের মেয়েরা আমাকে কোলে করে নিয়ে চলে যেত। তাদেরকে এত ভালো লাগতো। এই ছেলেটা আব্দুল করিমের দারুণ সুন্দর, কোলে করে নিয়ে চলে যেত। আমার মা বাপ খুঁজে বেড়াতো ছেলেটা কোথায় গেল, আবার তারা দিয়ে যেত ঘুরিয়ে। আল্লাহ বলছে কে করলে? নেংটিন্দুরের ছানা। পিয়াইয়ে সূরাতিম মাশা রাক্কাবাক। কোন ডাক্তার, কোন ব্যারিস্টার, কোন বৈজ্ঞানিক, কোন মৌলবি, কোন পীর ফকির মায়ের পেটে তোমাকে তৈরি করে নাই। আমি যে রূপে চেয়েছি মায়ের পেটে তৈরি করেছি। ফিয়াইয়ে সূরাতিম, সূরাতিম মাশা রাক্কাবাক, যে রূপে চেয়েছি। রাক্কাবা ইউরাক্কিবু তারকিবান, এইখান থেকে এটা আলাদা, তারপরে হাঁটু, এখান থেকে এটা আলাদা, তারপরে খিল, তারপরে পাঁজর, সব আলাদা আলাদা। কোনো আমি তরতিব দিয়েছি। রাক্কাবা ইউরাক্কিবু তারকিবান ফাও মুরাক্কাবুন আল আমরু মিনু রাক্কিব। আল্লাহ বলছে সব আমি সুন্দর করে, সংকোচন প্রসারণ। আঙুলের খিল না থাকলে কি হতো? আঙুলের মোটা কি করে ধরবে, কলম কি করে ধরবে, সংকোচন। সুজা, সুজা মানে কেলে। আল্লাহ বলছে কিরকম করেছি দাও, এরম ধরবি, সাঁ করে দিবি, ফাঁ করে চিবুবি আর খেলবি। আর নাহলে দেখবি এরকম সোজা করে দেবো, খালি দিয়ে বেড়াবি। কে খাবে বলো? বলে তুই খা। বলে কোনোর খিল নাই। এই যে কোনোর খিলটা কেড়ে নিলে কি হবে? খালি দাতা, কর্ণধার, লে তুলে তুলে বলে তুমি খাও। ও বাংলাদেশি চলে গেল মাল। এই যে খালি কোনোটার লেগে নামাজ পড়ো। মোটর সাইকেল 95,000 টাকা দাম, 1,20,000। গিরিজ নষ্ট হয়ে গেছে। কি হলো? বলে গিরিজ বলগুলো শুকিয়ে গেছে, দিয়ে গ্যারেজে নিয়ে চলে গেল। আল্লাহ বলছে 120 বছর বাঁচবি, গিরিজ নষ্ট হবে না। এটা কি, এটা কি বুঝতে পারো না? ইমরান খানের বল করা, সেদিনে ভারত ভীষণ জোরে জিতেছে 10 উইকেটে, তাই তো নাকি? ইংল্যান্ড 10 উইকেটে হারিয়ে দিয়েছে। তো উইকেটটা কি করে নিবি? গুগলি বোলার আব্দুল কাদের, কলকাতায় খেলা চলছে, ভারত পাকিস্তান, ইমরান খান ক্যাপ্টেন। 2 রান চাই, 1টি বল। বোলার ব্যাটসম্যান হচ্ছে আব্দুল কাদের, বোলার গুগলি বোলার। সে ব্যাট করতে জানে না। একে বলে আল্লাহর কুদরত। বিসমিল্লাহ বলে চালানো না কি করলে জানি একবারই ছক্কা, সেজদায় পড়ে গেল।
কুনো, আবার এখানে আবার কবজি, কারণ এইটা না থাকলে তো সেই আই লাভ ইউ সেটা করবে কি করে? খালি এমনি করে হাত বুলিয়ে দিবে, ধরতে হবে তো হ্যান্ডকারচিপ। আল্লাহ বলছে দেখবি হাতটা সোজা করে দেবো, দেখবি, আর ধরা হবে না। কে কে নামাজ পড়বে বলো? কুনোর লেগে, কবজির লেগে, হাঁটুর লেগে, কোমরের লেগে। কথা বলে না? চোখের ব্যাসার্ধ কত? চোখের ব্যাসার্ধ 3 কিলোমিটার হবে আপনার চোখটা, 1.5 কিলোমিটার হবে, কিন্তু দেখছে কি জানে? একটা চোখ একটা বন্ধ করে দেন, পৃথিবীর অর্ধেক দেখছে সে। আল্লাহ বলছে আমার কুদরত এইটুকু চোখে কতটা দেখো। আর দাঁত, আহা, কালকে একটা দাঁত আমি খেতে খেতে মনাম করে ভেঙে গেল, কুচি ছেড়ে গেল। আমি বাকি টিপে টাপে রেখেছি, খেতে হবে ভালো মন্দ। তো দাঁতের ফাংশন কি? ছ ফ কড়ম কুড়ুম, তারপরে দাঁত যখন চিবুচ্ছে জিভকে বলছে কাজকে আসিস না, কারো রেহাই নাই, কাঁচাং করে দেব। আল্লাহ নবী বললেন খেতে খেতে কথা বলল না, জিভটা চিবানো যাবে। একটা কাজ করছে সে, কি করছে জিভ বলো? ভাত আর মুড়ি, ব্ল্যাকেস্টোন মেশিনে খালি পাঠিয়ে দিচ্ছে দুটো দাঁতের মাঝখানে, কং কং। এবারে জিভকে যদি আবার বলো দেখি ওই গোস্তর পিসটা দেখি, জিভ কথা বলতে গেছে তেমনি ধরেছে দাঁত। বলে এখন চুবোবার সময় কোথায় গিয়েছিস বল? কেটে গেছে, সারা গেল রে। এই যে খেতে খেতে কথা বলিতে নাই, চিবানো যাবে। এখন একটা মুড়ি নাইলে ভাত এইদিকে বেরিয়ে কিনকে পালিয়েছে ফাঁক তলায়। তখন ব্রেন বললে জিভকে, চলে যাচ্ছে একজন ধর বাংলাদেশের মনে হচ্ছে, জিভ বেরিয়ে এসে বুঝলে এমনি করে চল করে যাচ্ছি করে। এই যে আপনাদের ওইরকম হয় না? হয় না? চল ভেতরে চল। এগো এগুলোর দিকে নামাজ পড়বো, বলো গো, বলো গো নামাজ পড়বো। আহা হা, والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لأماناتهم عهدهم راعون। আমি তোমাদের আমানত এবং অঙ্গীকার হেফাজত করলে জান্নাতুল ফিরদাউস পাবে। অঙ্গীকার কি? একটা গরু বিক্রি করেছিলাম কোরবানির সিজন 2000 টাকায়। আরেকজন এসে বললাম 2200 টাকা দেবো। তখন তাকে ফোন করে বললাম আমাদের ঘরের কেউ গরুটা বেচতে চাইছে না ভাই, 2 টাকাটা ফেরত নিলে, যে অন্যজনকে বেঁচে দিলে। এবারে জান্নাতে যাবালে কুদুকুদি করছে কবরে, ফেরেশতারা বলছে সেই 2000 টাকা গরুটা মনে আছে? তুমি কি করে জানলে? বলে লেখা আছে খাতায়। আমানতে খেয়ানত চলবে না, অঙ্গীকার ভঙ্গ চলবে না। 1 কোটি টাকা লাভ পেলেও আর হবে না ভাই, দিয়ে দিয়েছি। আমার আব্বা একবার আমাকে এসে বললেন উচ্চগ্রামে একটা প্রোগ্রাম করতে যেতে হবে। আমি বললাম আব্বা যান, আপনি আমার অত্যন্ত শ্রদ্ধার, দারুণ ভালোবাসে, আপনি আমাকে দারুণ ভালোবেসেছেন, আজও বাসছেন, কিন্তু পুরসাই যদি একটা সাধারণ ঘরে মিলাদ থাকে সেটা বাদ দিয়ে আপনারটা আমি নিতে পারবো না। এটা আমি বারবার বলি আমার আব্বাজানকে, এইরকম আমি বলেছিলাম। আজও আমার আমল ওই রকম আছে। আপনারা 10,000 টাকা দিবেন, কেউ যদি 20,000 টাকা বলে, 30,000 টাকা, কখনো না। আমি সেইখানেই যাব যদি কথা দিয়েছি, যাদের সাথে কথা হয়েছে। যাই হোক, والذين هم لأماناتهم عهدهم راعون والذين هم على صلواتهم يحافظون। 5 ওয়াক্ত নামাজ যারা জামাতের সাথে পড়বে তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। এটা আমি বলি না, আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, ওয়ারা জান্নাতুল ফিরদাউসে যাবে, হুম ফিহা খালিদুন, সর্বদাই সেখানে থাকবে। আমি মৌলবি পাশ করা থেকে নিয়ে আজ পর্যন্ত মানুষকে বড় বড় ফতোয়া দিই না, ছোট ছোট। কি 6টা কাজ করলে জান্নাতুল ফিরদাউসে, কটা কাজ? 6টা, 40টা লয়, 78টা লয়। যারা ডরিয়ে ডরিয়ে নামাজ পড়ে, যারা আপনার থেকে বাজে কাজ থেকে নিজেকে বিরত করে, যারা যাকাত প্রদান করে, যারা ব্যভিচার করে না, যারা আমানতে খেয়ানত করে না, যারা অঙ্গীকার পূরণ করে,
5 ওয়াক্ত নামাজ যারা জামাতের সাথে পড়ে, প্রথমে নামাজ শেষে নামাজ, তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। সহজ ফর্মুলা, সবাই করব ভাই ইনশাল্লাহ? বলুন। আমাকে এনেছেন আপনারা পাইকুনি, আমি কাঁদবো, আমি দোয়া করব, কিন্তু কসম খুদার করে বলছি হেদায়েতের মালিক সবাই বলুন আল্লাহ। হেদায়েতের মালিক আল্লাহ। নবীজি তার চাচাকে বলছেন একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা বলছেন বার্ধক্যে কলমা পড়লে লোকে বলবে মৃত্যু হয়ে পড়েছে, তাই কলমাটা পড়তে পারবো না। যিনি পড়াচ্ছেন উনি মৌলবী নন, হাফেজ কারি নন, উনি বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী। তিনি বলছেন একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর কাছে সুপারিশ করবো আপনার জন্য। চাচা কলমা পড়লেন না। তাহলে হেদায়েতের মালিক কে হলো? চাচা মারা গেলেন। তখন আল্লাহর নবী বলছেন আমার আল্লাহ যতদিন না নিষেধ করবে 20 পারা সূরা কাসাস, ততদিন আমি চাচার জন্য ইস্তেগফার করব, ক্ষমা ভিক্ষা চাইব। যেটা এই মিলাদ ফিলাদ করি আপনারা করেন গো। জীবনে নামাজ নাই, মসজিদ দেখে না, মসজিদ দরজা চেনে না, মূল সাহেব গেল 50 টাকা, রব্বানা হরমুজের বাপকে জান্নাত দে না। এরপরে মূল সাহেব মরে গিয়েছে, ইনি নন, অন্যজন, ঝামেলা হবে। ফেরেশতারা কবরে গিয়ে বললে স্ট্যান্ড আপ, বলে কি হয়েছে? আমি কি করেছি? আমি ইমামতি করেছি খালি। বলে কার বাপকে পার করতে গেলি বল? বলে সে একদিনই খালি দোয়া করে 50 টাকা দিল। তো বলে সে নামাজ পড়তো, বলে মুটেই না, রোজা রাখতো, মুটেই না। তো তুই কি করতে গেলি বল? এবারে তোর কি হবে দেখ, তাকে বাদ দিয়ে তোকে ফাটাবো। আমাদের খুব ঝামেলা মৌলবীদের, দোয়া করতে গেলে আবার ভেবে করতে হবে। আমার লেগে আবার মেয়েরা কি বলছে জানেন? কোথাকার মেয়ে তা বলবো না, বলছে ও হেড মৌলবী হলে কি হবে, ও তাবিজে ছেলে হয় না। আর সেই দুর্গাপুরের খেপা বাবা মোজ রেখেছে, দাড়ি নাই, নামাজ পড়ে না, তাবিজ লেগলি মো চলা ছেলে। শালা কি ব্যাখ্যা রে! গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ছেলে হোক বা না হোক, আলেমকে বলবো দোয়া করবেন, মসজিদ যেয়ে দোয়া করবো। তো যেটা বলছিলাম সেখানে আবার ফিরে আসি। কি বলছিলাম? আল্লাহর নবী বললেন একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলেই আমি সুপারিশ করব। আল্লাহ কি বললেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, তুমি যাকে ভালোবাসো তাকে হেদায়েত করতে পারো না। আমার ইচ্ছা নাই, তাই তোমার চাচা ঈমান আনতে পারবে না। এবারে আল্লাহ নবী বলছে আমি ইস্তেগফার করব, আল্লাহ চাচাকে মাফ করে দাও, আল্লাহ এইটা করব। আল্লাহ আবার আয়াত নাজিল করলেন 11 পারা সূরা তওবা। 10 পারাতেও খানিকটা আছে সূরা তওবা। আয়াতটা কি? মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু লি কুরবা মিন বাদে মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আহা, কোন নবীর জন্য এবং ইমানদারের জন্য সমুচিত হবে না। ইমানদার দিকে আল্লাহ জুড়ে দিলেন মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু। ईमानदार के लिए और पैगंबर के लिए मुनासिब नहीं है আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, যারা শিরক করে মরেছে তাদের জন্য ক্ষমা চাইবে। আহা, একবারই গুণীজনেরা নেই, নিষ্ঠমানেরা। লূত নবী জান্নাতি, লূত নবীর বিবি জাহান্নামী। নূহ নবী জান্নাতি, তার বিবি জাহান্নামী। কাজে কাজেই সবাই বলুন আজ থেকে আল্লাহকে ধরবো, আল্লাহর কাছে চাইবো, আল্লাহর কাছে সেজদায় পড়ে কাকুতি মিনতি জানাবো। সবাই বলুন ইনশাআল্লাহ। বেড়া পার হয়ে যাবে। আপনার দিকে আমার জন্য আপনারা দোয়া করেন, আপনাদের জন্য আমি দোয়া করি। আমি অসুস্থ লোক, সুগারের রুগী, যেটুকু পারলাম বললাম। আল্লাহ আপনাদেরকে আমলের তৌফিক দেন। আর যাওয়ার সময় পারলে বই এখানে আছে কয় আব্দুল মুকিম, আচ্ছা ঠিক আছে, বই নিয়ে নেবেন, 20 টাকা করে দাম। আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করুক। ভুল ত্রুটি ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।